নমস্কার বন্ধুরা, তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেটা একটি নাটক রয়েছে কৃপণাহ কপালী প্রহসন শ্রেণীর নাটক, সেই নাটকটি আজকে আমরা পড়ব। এই নাটকের প্রথমেই যদি আমরা দেখি, সেখানে লেখা আছে যে চিপিটাকা চরবানাথ, অর্থাৎ চিপিটাকা চরবানাম যে আছে সেই গ্রন্থ থেকে, সেই নাট্যগ্রন্থ থেকে, সেই নাটক থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। গৃহীতা মানে লেখা আছে গৃহীতা। এবার এটা যিনি লিখেছেন তিনি হলেন শ্রীজীব ন্যায়তীর্থ। শ্রীজীব ন্যায়তীর্থের লেখা চিপিটাকা চরবানাম একটি নাটক, সেই নাটক থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। এবার এর উৎস যদি আমরা দেখি, উৎসের মধ্যে কি বলা আছে, যে এর উৎস সম্পর্কে বলা আছে যে আধুনিক সংস্কৃতজ্ঞ পণ্ডিত শ্রীজীব ন্যায়তীর্থের রচনা প্রহসন ধর্মী। অর্থাৎ নাটক যে আছে না, দৃশ্যকাব্য, সেই দৃশ্যকাব্যকে দুটি ভাগে ভাগ করা হয়। সেটা দুটো রূপ, একটা হলো রূপক, একটা হলো উপরূপক। যদি রূপকে দেখি আমরা, রূপকে 10টি ভাগ এবং উপরূপকের 18টি ভাগ। সেই রূপকের একটি শ্রেণী বা একটি ভাগ বলতে পারো, সেটা প্রহসন ধর্মী। প্রহসন ধর্মের পরে বলছি যে কেমন প্রহসন ধর্মটা কীরকম হয়, কেমন ধরনের নাটক হয়। সেই রকম দৃশ্যকাব্য চিপিটাকা চরবানাম হলো কৃপণা কপালী পাঠ্যাংশের কিন্তু উৎস। দৃশ্যকাব্যের অন্তর্গত রূপক এবং উপরূপকের মধ্যে রূপকের যে 10টি ভাগ আছে, সেইটির একটি ভাগ হলো প্রহসন। আর সেই প্রহসন শ্রেণীর নাটকই কিন্তু আমাদের এই কৃপণাহ কপালী। তো আজকে আমরা কৃপণাহ কপালী পড়ব। প্রচণ্ড মজার নাটক, মানে আমি যখন এটা পড়ছিলাম বা লিখছিলাম তখন হাসতে হাসতে আমার নিজেরই পেট ফুলে যাচ্ছিলো। এরকম ক্যারেক্টার হতে পারে, এরকম হাস্য রসাত্মক একটা নাটক হতে পারে। ভীষণ ভালো নাটক, আমার খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। একবার শুনে নাও, একবার তোমরা পড়ে নাও, তোমাদের খুব ভালো লাগবে। তো এটা বলছে প্রহসন শ্রেণী নাটক হলে, এটা প্রহসন যে নাটক আছে না, সেই প্রহসন শ্রেণী নাটক দুই প্রকারের হতে পারে। একটা হাস্য রসাত্মক আর এটা ব্যঙ্গ বিদ্রুপাত্মক, অর্থাৎ ব্যঙ্গ বিদ্রুপ করা যেটা, সেটা একটা, আর একটা হাস্যরসাত্মক। আজকে আমাদের যে এই নাটকটা আছে না, সেটা হাস্যরসাত্মক। এই নাটকের মধ্যে যে চরিত্রগুলো হয়, অর্থাৎ প্রহসন শ্রেণীর নাটকের যে চরিত্রগুলো হয়, সেই চরিত্রগুলো সাধারণত তথাকথিত নিম্ন শ্রেণীর ব্যক্তি নির্ভর হয়। যেমন ধরো ধনী ব্যক্তি আছে, কিন্তু অথচ সে অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, তার নীতি নেই, ভণ্ড, পাখণ্ড, এমন ধরনের যে ব্যক্তি আছে তাদেরকে নিয়েই সাধারণত এই প্রহসন শ্রেণীর নাটকগুলো কিন্তু রচিত হয়। তো পণ্ডিত শ্রীজীব ন্যায়তীর্থের বাসগৃহ সম্পর্কে বলা হয়েছে, তিনি উত্তর 24 পরগনার ভাটপাড়া বা যেটা নৈহাটি বলি আমরা, সেই নৈহাটি অঞ্চলে কিন্তু তিনি মানুষ ছিলেন। যারা দক্ষিণবঙ্গে আছো, পশ্চিমবঙ্গে যারা দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতা, উত্তর 24 পরগনা এরিয়া যারা রয়েছে, তাদের গর্বের বিষয় যে তোমাদের ওখানকার একজন লেখকের পড়া কিন্তু আমরা আজকে পড়ছি, নাটক আজকে তোমরা পড়ছি। তো যাই হোক, দেখি নাটকের বিষয়বস্তু কি আছে। দেখো, নাটকের প্রথমেই যে আছে, প্রথমে হলো যে মূল ক্যারেক্টার, তার নাম হলো কপালী। এখানে একজন কৃপণ লোক, আর প্রচণ্ড রাগী, সবার সাথে খারাপ ব্যবহার করে। তার এখানে মানে ধনী, কিন্তু এত কৃপণ যে তার উপর হাস্য রসাত্মক একটি নাটক, প্রহসন শ্রেণীর একটি নাটক এটা রচিত হয়েছে, একটা গল্প রচিত হয়েছে। তো এখানে কি বলা হয়েছে, প্রথমেই দেখো বলা হয়েছে যে কপালী বলছে যে ওরে দুষ্টে পাপিষ্টে দাসী সম্পর্কে বলছে যে ওই দুষ্ট পাপিষ্ঠা দাসী হলো মন্থরা। এবার মন্থরা আসছে তার সামনে, এসে বলছে যে যুক্ত পানি, হাত জোর করে বলছে যে দেবহ কিং মাম আক্রায়সী, মানে আমাকে কি আপনি ডাকছেন, কি ব্যাপার, মানে আমাকে এভাবে আপনি ডাকছেন কেন? এটাও তার মন্থরা, তার যে দাসী আছে, সে বলছে। এবার তার বউ যে ছিল রঙ্গিনী, তার বউয়ের নাম হলো রঙ্গিনী মুখে অঙ্গুলি অর্পিত্বা, মুখে আঙ্গুল দিয়ে সে কি করলো, শনৈ নিষ্ক্রান্ত, মানে খুব আস্তে করে সেখান থেকে বেরিয়ে গেল। এবার কপালী বলছে কিং বধিরসী, তুমি কি কানে কম শোনো, হ্যাঁ, ওরে গর্ভদাসী, তাকে গালি দিয়েছে। আমরা তো সাধারণত বাংলায় যেসব গালিগালাজ করি সেগুলো না, সংস্কৃতে গালিরও একটা সুন্দর মাধুর্য একটা আছে, মানে যেটা শুনতে ভালো লাগে। যেমন গর্ভদাসী বলেছে, যদি গর্ভদাসী তুমি কাউকে বলো, সে বুঝবেই না আসলে তুমি কি গালি দিচ্ছ। গর্ভদাসী মানে যার মা, মানে যখন সে পেটে ছিল তখন তার মা অন্যের কাজ করতো, দাসীগিরি করতো, এটাকেই বলা হয় গর্ভদাসী। আতপ বর্ষাত্রাণং, মানে ওকে গালি দিয়ে বলছে দেখ এই গর্ভদাসী, আতপ মানে রৌদ্র, বর্ষা, আর বর্ষাত্রাণং হর্ষায় মানে আনন্দে, ইয়চ শরণম আপন্নানম, বলছি যার স্মরণে আমি, বর্ষা হোক, তারপরে রৌদ্র হোক, তার আনন্দে হোক, খুশিতে হোক, যার কাছে সবসময় আমি স্মরণে ছিলাম, বিপদে যার স্মরণে আমি থাকতাম, আর সেই কর্তৃত বালো দ্রুমবৎ,
কর্তৃত্ব, কর্তৃত্ব মানে কেটে ফেলা, বালদ্রুমবৎ মানে ছোট গাছ যে আছে সেটাকে গাছের মতন, পথি মানে পথে, তৎ পাতিতম অহো স্পর্ধা, আর সেটাকে কে মানে গাছকে, ছোট একটা গাছকে কেটে যেরকম হলো পথের মধ্যে ফেলে দেওয়া হয়, ঠিক সেরকম ফেলে দিলে, বলে ফেলে দিলে এত বড় স্পর্ধা। এবার কাকে ফেলা হয়েছে, কি বৃত্তান্ত, কে তার বর্ষা, তারপরে হলো রৌদ্রুর একমাত্র আশ্রয় ছিল, বিপদের আশ্রয় ছিল। এবার তার বিষয়ে আমরা জানবো। সে কে? বলছে মম পুত্র পৌত্র সুখ ভোগ্যং, আমার মানে সেই জিনিসটা এরকম যেটাতে আমার পুত্র এবং পুত্রের ছেলে, পৌত্র, নাতি নাতনি যারা ছিল তারা সুখ ভোগ করতো, সেই ছাতা। হে ভগবান, বলছে যাকে, যে আমাকে রক্ষা করতো, তারপর বলছে আমার পুত্র পৌত্র সবাই যার সুখ ভোগ করবে, সেই ছাতাটা তুই ফেলে দিলি, এই গর্ভদাসী। বলছে নিক্ষিপাসী নির্দয়াম, তুই নির্দয়, এতটা নির্দয় যে এটা তুই ফেলে দিলি। তাহলে গল্পের মধ্যে আমরা প্রথমে যে যতটুকু নেওয়া হয়েছে প্যারাটা, তো সেটার মধ্যে দেখলাম যে এর যে মূল চরিত্র মানে কৃপণ, সেই কপালি, সেই কপালি কি বলছে, সেই কপালি তার দাসীর উপর প্রচণ্ড রাগারাগি করছে, তার কারণ তার দাসী একটি ছাতা তার ফেলে দিয়েছিল। সেই ছাতাটা সম্পর্কে সে বলছে যে এটা আমার পৌত্র সবাই যারা আছে তারা সুখভোগ করতো এর পরবর্তী সময়, আর সেই ছাতাটা আমার একমাত্র আশ্রয় ছিল, সেটাকে তুই ফেলে দিয়েছিস, তোর এত বড় সাহস। এতটুকু পর্যন্ত আমরা এখানে দেখছি। এখান থেকে যে শব্দার্থগুলো পড়তে হবে আমাদের, দেখো, যুক্ত পানি মানে হাত জোর করে, দেবহ মানে প্রভু, কিম মানে কি, মাম মানে আমাকে, আকারায়সি মানে করতে হবে, বা এখানে অনেক ক্ষেত্রে ডাকতে হবে, এবং আমাকে কেন ডাকছেন, আহ্বান করছেন, এটাও অর্থ। আকারায়সি মানে কেন আহ্বান করছেন। অঙ্গুলি মানে আঙ্গুল, অর্পয়িত্বা মানে এরকম করে অর্পণ করে, শনৈ মানে ধীরে ধীরে, নিষ্ক্রান্ত মানে বেরিয়ে গেল, বধিরাশি মানে তুই কি কালা, গর্ভদাসী মানে হতচ্ছাড়ি, বা যে গর্ভে দাসী, যার মা যার মা মানে যখন সে গর্ভে ছিল তখন তার মা দাসী হিসাবে কাজ করত, তাকে গর্ভদাসী বলা হয়। তো সেটাও একটা অর্থ। আতপ বর্ষা ত্রাণম মানে রোদ বৃষ্টি ঝড় থেকে উদ্ধারকর্তা। ইয়চ্ছা শরণম, আমি সন্ধি বিচ্ছেদ করছি, ইয়চ্ছা শরণম আপন্নানাম মানে বিপদে আশ্রয়দাতা যে, হর্ষায় মানে আনন্দে, কর্তৃত্ব বাল দ্রুমবৎ অর্থাৎ কর্তৃত্ব মানে কেটে ফেলা, ছোট যে গাছ আছে গাছের মতন, তৎ মানে সেই, পথি মানে রাস্তায়, পতিত মানে যা ফেলে দেওয়া, মম মানে আমার, পুত্র পৌত্র সুখম ভোগ্যম অর্থাৎ পুত্র নাতি নাতনি, ভোগ্যম মানে ভোগ করা, ছত্র মানে ছাতা, ইদানিম মানে এই, নিক্ষিপাসী মানে ফেলে দিয়েছে, নির্দয় মানে নিষ্ঠুর। এখানে যা অর্থ আছে, বাংলা অর্থ আছে, বাংলা অর্থ তো আমি বুঝিয়ে দিলাম। যদি আরও ভালোভাবে বুঝতে হয় তোমরা এখান থেকে একবার বাংলা বাণীগুলো পড়ে নেবে। দেখি এখান থেকে কি কি প্রশ্ন উত্তর হতে পারে। প্রশ্ন উত্তর দেখো, এখানে হতে পারে, প্রথমে প্রশ্ন করেছে যে কপালীকে। তাহলে আমরা জানি যে কপালী এই প্রহসনের একটি কেন্দ্রীয় চরিত্র হলো কপালী। কপালীর আনন্দের কারণ কি? আনন্দের কারণ হলো ছাতা। কপালী ছাতার সুখ কে ভোগ করতো? কপালীর মতে তার ছাতা সুখ ভোগ করতো পুত্র এবং পৌত্ররা, মানে সকলেই ভবিষ্যতে ভোগ করতো। কপালী কাকে পাপিষ্ঠা বলেছে? পাপিষ্ঠা বলেছে মন্থরাকে। খালি পাপিষ্ঠা বলেনি, তাকে কালা বলেছে। কালা মানে যে কানে শোনে না, হতচ্ছাড়ি বলেছে, মানে গর্ভদাসী বলেছে। কপালীর স্ত্রীর নাম কি? রঙ্গিনী, যাকে আমরা প্রথমেই দেখলাম যে রঙ্গিনী মুখে আঙ্গুল দিয়ে কিন্তু সেখান থেকে বেরিয়ে গেছে। ওরে গর্ভদাসী কে কাকে বলেছে? এখানে কপালী মন্থরাকে বলেছে। দ্বিতীয় অংশে এবার মন্থরা। মন্থরা কি বলছে? মন্থরা নাসা কর্ণ, নাক এবং কর্ণ স্পৃষ্টা করে, এটার স্পর্শ করে বলছে যে ঈদৃশ্য কার্যম মানে এরকম কার্য পুনর নাহম করিষ্যামি, অর্থাৎ আবার আমি এরকম কার্য কিন্তু আমি করব না। তন মর্ষয়তু মাং মহাভাগ, মর্ষয়তু মানে ক্ষমা করো, সেটার জন্য আমাকে ক্ষমা করো হে প্রভু, আমাকে ক্ষমা করো। সত্যং কথাই আমি সত্যি কথা বলছি। কি? পঙ্গুরামে না। এখন আরেকটা নাম আসলো যার নাম হলো পঙ্গুরাম। বলছে সে কে? সে হলো ভৃত্য। সেই ভৃত্তি না যখন জীর্ণ পাদুকা ইগলাম, তব জীর্ণ পাদুকা, তোমার যে জীর্ণ মানে ছেঁড়া, পাদুকা মানে হলো জুতো, তোমার যে ছেঁড়া জুতোগুলো ছিল সেগুলো নিক্ষিতম ইতি, সেগুলো নিক্ষিপ্তম সেগুলো যখন ফেলে দেওয়া হয়েছিল তখন সেটা দৃষ্ট মানে দেখে ময়াপি আমিও ছত্রং পরিত্যক্তম, আমিও এই ছাতাটা ফেলে দিয়েছে। তখন পুরনো জুতো ফেলে দিয়েছে আর পুরনো ছাতাটাও আমি ফেলে দিয়েছে।
কপালি বলছে কপালির মাথায় এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, এবার আরও খারাপ হয়ে গেছে। কেন খারাপ হয়ে গেছে? খারাপ হয়ে যাওয়ার কারণ আছে ভাই। এতক্ষণ ধরে সে শুধুমাত্র জানতো যে তার যে ছাতাটা আছে, যেটা পুত্র পৌত্র মানে তার ছেলে মেয়ে সবাই সুখ ভোগ করতো এমন একটা ছাতা, সেটা শুধুমাত্র ফেলে দেওয়া হয়েছে। পরে এখন জানতে পারছে তার আরেকটা চাকর ছিল, এটা তো সেবিকা, আর আরেকটা চাকর ছিল, সে নাকি জুতোগুলোও ফেলে দিয়েছে। জুতো ফেলে দিয়েছে মানে তার যে ছেঁড়া জুতো ছিল সেগুলোও ফেলে দিয়েছে। তার মাথা আরও খারাপ হয়ে গেছে এটা শুনে। বলছে কিং নাম মম পুরাতনম পাদুকা ইউগলম ভৃত্যেন দূরীকৃতম। কি বললে? আমার যে পুরনো জুতোগুলো আছে সেগুলো পাদুকা যেগুলো ভৃত্যে না, ভৃত্যের দ্বারা সেগুলো ফেলে দেওয়া হয়েছে, এটা বললে? ওরে মম দুর্ভাগ্য দুর্গ্রহ, আমার দুর্ভাগ্য, মানে সে বলছে আমার দুর্ভাগ্য। দাসা পসাদ মানে দাস দাসীরা কথায় বলো, ক মানে কোথায়, তাবৎ পাদুকাদয়ম সেই জুতাগুলো কোথায়, নিক্ষিপ্তে বানসি কোথায় ফেলে দিয়েছো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো কোথায় ফেলেছো। জুতা ফেলে, এতক্ষণ তো টেনশন ছিল যে ভাই ছাতা ফেলে দিয়েছে, এখন শুনতে পাচ্ছে যে জুতাগুলোও ফেলে দেওয়া হয়েছে। বলে জুতাগুলো কোথায় ফেলেছো বলো। এখান থেকে যেই সব শব্দার্থগুলো পড়তে হবে, যে নাসা কার্ণম মানে নাক এবং কান, স্পৃষ্ট মানে স্পর্শ করে, ঈদৃশ্যম মানে এইরকম, অকার্যম মানে কুকাজ, পুনঃ মানে আবার, অহম মানে আমি, করিস আমি করব, ন মানে না, তৎ মানে তা, মর্ষয়ত মানে ক্ষমা করুন, মাম মানে আমাকে, মহাভাগ মানে প্রভু, সত্যম মানে সত্যি, কথাই আমি মানে বলছি, পঙ্গুরামে না অর্থাৎ পঙ্গুরামের দ্বারা, ভৃত্যেন মানে ভৃত্যের দ্বারা, তব মানে আপনার, জীর্ণম মানে ছেঁড়া, পাদুকা যুগলম মানে জুতো জোড়া, নিক্ষেপ্তম মানে ছুঁড়ে ফেলা হয়েছে, ইতি মানে এই, দৃষ্টা মানে দেখে, ময়া মানে আমার দ্বারা, অপি মানে ও, ছত্রম মানে ছাতা, পরিত্যক্তম মানে পরিত্যক্ত হয়েছে, কিম মানে কি, মম মানে আমার, দূরীকৃতম মানে দূর করা হয়েছে, দুর্ভাগ্য গ্রহ দুর্ভাগ্য দুর্গ্রহ, হতভাগ্য, দাসাপসদ ওহে দাস দাসীরা, কথায় মানে বলো, ক মানে কোথায়। তারপরে বলছে পাদুকাদয়ম জুতো জোড়া, নিক্ষিপ্ত বানসী মানে তুমি ফেলে দিয়েছো, কোথায় ফেলে দিয়েছো তোমরা বলো। আমি শব্দার্থগুলো কেন বলছি তার কারণ হলো সংস্কৃতের মূল বিষয় হলো, যে কোনো ভাষার মূল বিষয় যদি শব্দ ভাণ্ডার তোমার মধ্যে না থাকে, শব্দ যদি তুমি না জানো, তাহলে সেই বিষয়ে তোমার কোনো দিন তোমার সেই সাবজেক্টে তুমি ভালো হতে পারবে না। তাই ইংরেজি হোক, বাংলা হোক, সংস্কৃত হোক, তোমাকে শব্দ ভাণ্ডার তোমার মধ্যে রাখতে হবে। শব্দার্থ ভীষণ ইম্পর্টেন্ট, শব্দার্থগুলো তোমরা অবশ্যই শিখবে। এখান থেকে যা বঙ্গানুবাদ আছে আমি বলেই দিলাম, তোমরা একবার পড়ে নেবে, তাতে তোমাদের আরও ভালো শেখা হবে। এখান থেকে কী কী প্রশ্ন উত্তর রয়েছে দেখি একবার। প্রশ্নগুলো বলছে যে পঙ্গুরামকে, এখানে নতুন একটা ক্যারেক্টার আমরা পেয়েছিলাম যে ভৃত্যেন, অর্থাৎ পঙ্গুরাম এখানে কিন্তু ভৃত্য মানে চাকর। তারপর পুরনো জুতো জোড়া কে ফেলে দিয়েছিল? পঙ্গুরাম ফেলে দিয়েছিল। ছাতাটিকে কে ফেলে দিয়েছিল? দাসী মন্থরা। পাদুকা শব্দের অর্থ কি? পাদুকা শব্দের অর্থ হলো জুতো। এবার এর পরের অংশে কি রয়েছে চলো দেখি। প্রবিশ্য মানে প্রবেশ করলো। কে প্রবেশ করলো? ভৃত্য। ভৃত্য মানে চাকর। এতক্ষণ ধরে একজন সেবিকা ছিল, একজন চাকরিনী ছিল, সে তার নাম ছিল মন্থরা। মন্থরা বলেছে যে দেখো ভৃত্য সেই পঙ্গুরাম যে আছে সে কিন্তু ফেলে দিয়েছে। এবার আমরা দেখছি প্রবেশ করছে ভৃত্য। ভৃত্য মানে চাকর। কোন চাকর? যার নাম হলো পঙ্গুরাম। পঙ্গুরাম বলছে যে অলিকং কথায় অতি দাসী, বলছে কথায় অতি দাসী, অলিকং, অলিকং মানে মিথ্যা, মিথ্যা কথা বলছে এই দাসী, তথা বিধস্য কুকার্যস্য কারক না ভবতি তে চতুর দাসা, সেরকম কুকাজ আমার মতো চতুর দাসের দ্বারাই, মানে আমার মতো চতুর চালাক চালাক একটা দাসের দ্বারা কিন্তু এমন কাজ হতে পারে না কখনোই। এক কুকুর তখনই একটি কুকুর, পাদুকা মুখ ধাবন নিষ্ক্রান্ত, পাদুকা মানে জুতা, জুতা মুখে নিয়ে সে সেখান দিয়ে দৌড়ে গেল। মন্ত্র বলছে কর্তা কর্তা পশ্য পশ্য, দেখো দেখো ওখানে দেখো দেখো, অয়ং কুকুর এই যে কুকুর, পাদুকা মুখ ধাবতী, পাদুকা মুখে নিয়ে, জুতা জোড়া মুখে নিয়ে দৌড়চ্ছে। কপালে বলছে হ্যাঁ দৃষ্ট মায়া কুকুরা, মানে আমি দেখেছি, আমার দ্বারা কুকুরকে দেখা হয়েছে। ইয়াবৎ পাদুকা আচ্ছেতুম এনাম অনুধাবামি, বলছে যতক্ষণ পর্যন্ত পাদুকা দুটো কেড়ে না নিয়ে আসতে পারি, আচ্ছুতুম মানে কেড়ে নিয়ে আসা বা নিয়ে আসা, ততক্ষণ পর্যন্ত অনুধাবামি মানে তার পেছনে আমি দৌড়াবো, আমার লাগবে ভাই, জুতা লাগবে ভাই। ছত্রং কক্ষে নিদায় ধাবন নিষ্ক্রাতা, ছাতাটা কক্ষের মধ্যে ফেলে, তুমি সিনটা ভাবতে পারো, ছাতাটা কক্ষের মধ্যে ফেলে পুরা দৌড়ে একদম পেছনে, কুকুরের পেছনে। মন্থরা বলছে ওরে ধূর্তা। এবার মন্থরা একটু আগে মন্থরা সম্পর্কে ইসে বলল যে ওই
তার যে দাস আছে সেই দাস মানে কি পঙ্গুরাম। পঙ্গুরাম বললো কি যে মন্থরা যা বলছে সব মিথ্যা কথা, আমার মতো চালাক একটা ভীর্ত মানে দাস সে কোনোদিন তো আপনার জুতো ফেলে দিতে পারে। তখন মন্থরা এবার যখন তার প্রভু সেখান থেকে বেরিয়ে গেল, মন্থরা এবার ধরেছে কাকে? ধরেছে হলো পঙ্গুরামকে। পঙ্গুরামকে বলছে যে মিথ্যা কথা না সহতে দেব আপি, দেবতাওরা না মিথ্যা কথা সহ্য করে না পঙ্গুরাম, দেবতা মিথ্যা কথা কিন্তু সহ্য করে না। দেখো ধর্ম কুকুর রূপং ধারায়ন দেব ঝটিত ইয়াগাতাহা, বলছে ধর্ম যে আছে সে কুকুর রূপে খুব তাড়াতাড়ি দেখো চলে আসে, কুকুর রূপে চলে এসেছে। এখান থেকে যেই শব্দার্থগুলো আমাদের পড়তে হবে, যে প্রবিশ্য মানে প্রবেশ করে, ভৃত্য মানে ভৃত্য, কর্ত মানে ওহে, অলিকম মানে মিথ্যা, কথায়তি মানে কথা বলছে, দাসী মানে দাসী, তথা বিধস্য মানে সেরূপ, কুকার্যস্য মানে কুকর্মের, কারক মানে কার্যকরী, ন মানে নয়, ভবতী মানে হয় হওয়া, তে মানে আপনার, চতুর মানে চালাক, দাসহ মানে দাস, পাদুকা মুখ মানে জুতো মুখে, ধাবন মানে দৌড়তে, নিষ্ক্রান্ত মানে চলে গেল, পশ্য মানে দেখুন, অয়ম মানে এই, ধাবতী মানে দৌড়াচ্ছে, দৃষ্ট মানে দেখা, ময়া মানে আমার দ্বারা, ইয়াবৎ মানে যতক্ষণ, পাদুকাম মানে জুতো, আচ্ছেত মানে নিয়ে আনতে, এনম মানে এর, অনুধাবামি মানে পেছনে ছুটব। এতটুকু পর্যন্ত শব্দার্থ পড়তে হবে। বঙ্গানুবাদ তোমরা নিজেরাই পড়ে নেবে ভালো করে বোঝার জন্য। দেখি এখান থেকে কি আমাদের প্রশ্ন উত্তর পড়তে হবে। এখানে প্রশ্ন উত্তর দেখো, প্রথমে রয়েছে যে অলিকং শব্দের অর্থ কি। এখানে আমরা দেখেছি যে অলিকং কথাই অতি দাসী, মানে মিথ্যা কথা বলছে এই দাসী, তাহলে মিথ্যা কথা। অলিকং কথাই অতি দাসী কে কাকে বলেছে? অবশ্যই পঙ্গুরাম বলেছে। পঙ্গুরাম, আচ্ছা বারবার পাঙ্গুরাম চলে আসে। হ্যাঁ, পঙ্গুরাম বলেছে। কাকে বলেছে? কাকে বলেছে বলো? দাসীর নাম কি? দাসীর নাম মন্থরা। তো মন্থরাকে বলেছে বৃত্ত পঙ্গুরাম, দাসী মন্থরাকে বলেছে। তা বলছে কপালের জুতো কি নিয়েছিল? কপালের জুতো কুকুরে নিয়ে গিয়েছিল। কারা মিথ্যা সহ্য করতে পারে না? দেবতারা মিথ্যা সহ্য করতে পারে না। কপালি কুকুরের পেছনে ছুটলো কেন? কারণ কুকুরের মুখ থেকে জুতা নিয়ে আসার জন্য সে ছুটলো। কিন্তু ধর্ম কি রূপে এসেছিল? ধর্ম কুকুর রূপে সেখানে কিন্তু উপস্থিত হয়েছিল। এবার দেখছি পরের অংশ। পঙ্গুরাম কি বলছে? তিষ্ঠা। পঙ্গুরাম বলছে তিষ্ঠা, দাঁড়াও। অহমপি পশ্যামি, আমিও দেখছি। তবৈক দিনম উত মমৈক দিনম, বলছে আমি দেখছি। তবৈক মানে তোমার একং, তবৈকং মানে তোমার একং, তোমার একদিন কি আমার একদিন। আমরা বলি না দেখছি তোর একদিন কি আমার দিন, তোকে কিন্তু আজকে বানাবো। হ্যাঁ, তোর একদিন কি আমার দিন। তো তাই বলছে যে তোমার একদিন কি আমার একদিন। মন্থরা বলছে ত্বং কিং মি করিস, হ্যাঁ তুই কি করবি? হ্যাঁ তুই কি করবি? হ্যাঁ ইত্তু অঙ্গুষ্ঠা ইতি অঙ্গুষ্ঠা দর্শায়তি, এটা বলে অঙ্গুষ্ঠা মানে যে বুড়ো আঙুল আছে না, এটা দেখালো। হ্যাঁ, নেপথ্যে, এটা নেপথ্যে হবে। নেপথ্যে কুকুরের শব্দ, নেপথ্যে মানে আড়ালে কুকুরের শব্দ শোনা গেল। এখানে নেপথ্যে লেখা আছে, নেপথ্যে হবে। পঙ্গুরামহ তর্কায় আমি কর্তা, তর্কায় আমি শব্দের অর্থ অনুমান করলো। পঙ্গুরাম বলছে যে আমি অনুমান করছি কর্তা কুকুর প্রহেত্য, কুকুরকে একদম ধিপধাপ মাই দিয়ে, হ্যাঁ পাদুকা আচ্ছিদ্য গৃহ্ণাতি, পাদুকা মানে এক কথায় বলতে গেলে কুকুরকে মেরে টেরে কুকুরের কাছ থেকে সেই পাদুকা মানে জুতো জোড়া সেগুলো নিয়ে আসছে। ইয়াবৎ অয়ং, যতক্ষণ পর্যন্ত সে প্রত্যাবর্তে ফিরে আসে, তাবৎ পলাইসে, তাড়াতাড়ি আমি পালিয়ে যাই। তখন পঙ্গুরাম তো জানতো যে আমি জুতোগুলো ফেলেছি, আর যে কর্তা ভাই এই কর্তা আমার ছাড়বে না, ভীষণ বানাবে, আমি তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, এখান থেকে ভাগি। মন্ত্র বলছে অদ্য খলু প্রহারেণ পঙ্গুরামস্য পৃষ্ঠ চর্ম উৎপাটি ভবিষ্যতি, বলছে আজকে পঙ্গুরামের পিঠের চামড়া, পৃষ্ঠ চর্ম, পিঠের যে চামড়া আছে, উৎপাটি মানে একদম তুলে ফেলা, ভবিষ্যতি মানে একদম তুলে ফেলবে, আজকে চামড়া উঠে যাবে। ইয়াবৎ প্রেক্ষে হবে পাদুকা লব্ধা নাবেতি, দেখি যে মন্ত্র বলছে যে দেখি ওই আমার যে কর্তা গেল সে জুতো জোড়া পেলো কিনা, একবার দেখে আসি এখান থেকে। হ্যাঁ, এখান থেকে শব্দার্থগুলো পড়বো আমরা। তিষ্ঠ মানে দাঁড়াও, অহম মানে আমি, পশ্চামি মানে দেখছি, তব মানে তোমার, উত মানে না হলে, মম মানে আমার, তম মানে তুমি, তর্কই আমি, মে মানে আমার, করিষ্যাসি মানে করবে, দর্শায়তি মানে দেখলেন, তর্কই আমি মানে অনুমান করছি, কুকুরাম মানে কুকুরটিকে, পাদুকাম মানে জুতো, আচ্ছিদ্য মানে ছিনিয়ে নিতে, গৃহ্ণাতি মানে গিয়েছেন, ইয়াবৎ মানে যতক্ষণে, অয়ম মানে ইনি, প্রত্যাবর্ত মানে ফিরে আসেন, তাবৎ মানে ততক্ষণে, পলাইষ্যে মানে পালিয়ে যাব, অদ্য মানে আজ, প্রহার এনে মানে প্রহারের দ্বারা, খলু মানে নিশ্চিত, পঙ্গুরামস্য মানে পঙ্গুরামের, পৃষ্ঠ চর্ম মানে পিঠের চামড়া, উৎপাটিতম মানে তুলে নেওয়া, ভবিষ্যতে মানে হবে, ইয়াবৎ মানে যাই হোক, প্রেক্ষে মানে দেখি, পাদুকা মানে জুতো। এটা লম্বা লেখা আছে, লব্ধ হবে, লব্ধ যেখানে শব্দ আছে একটা লব্ধ, তো লব্ধ মানে পাওয়া গেল, ন বা না, বাবা ইতি মানে এই।
এখান থেকে বঙ্গানুবাদ অবশ্যই নিজেরা পড়ে নেবে ভালো করে বোঝার জন্য। শব্দার্থগুলো আমরা এখান থেকে যা প্রশ্ন উত্তর হবে সেই প্রশ্ন উত্তরগুলো একবার দেখি। নেপথ্যে কিসের শব্দ শোনা গেল? নেপথ্যে কুকুরের শব্দ শোনা গেল। অঙ্গুষ্ঠা শব্দের অর্থ কি? বুড়ো আঙ্গুল। মন্থরা কার পিঠের চামড়া তুলে নেওয়ার কথা বলেছিল? পঙ্গুরামের। তবৈকং দিনম মমৈকং দিনম, বলছে তবৈক দিনম উত মমৈক দিনম, এটা কে কাকে বলেছে? পঙ্গুরাম দাসী মন্থরাকে বলেছে। দেখছি তার পরের অংশ। রঙ্গিনী প্রবিশ্য, এবার রঙ্গিনী প্রবেশ করলো। রঙ্গিনীকে, রঙ্গিনী হলো তার যে মালকিন ছিল, অর্থাৎ কপালের যে স্ত্রী, তিনি হলেন রঙ্গিনী। রঙ্গিনী প্রবেশ করলেন, তিনি বলেন ওহো দৈবম, ওহে দুর্ভাগ্য আমার কি, কার্পণ্য দোষাত, কার্পণ্য মানে কিপটা হওয়ার কারণে, কিপটে হওয়ার কারণে, পতিহির মেয়ে মানে পত্যুহু মেয়ে, মানে আমার যে স্বামীর আছে, বুদ্ধি বিকার যাতাহা, আমার স্বামীর বুদ্ধি নষ্ট হয়ে গেছে। অন্যথা কুকুর মুখাত মানে কুকুরের মুখ থেকে পাদুকা গ্রহণায় ধাবতী, মানে পাদুকা মানে হলো সেই জুতো, জুতো নেওয়ার জন্য কেউ দৌড়ায় নাকি? বলছে বা কশ্চিদপি সুস্থ পুরুষ হয়, এরকম সুস্থ পুরুষ করতে পারে? কশ্য পাদুকা সোনা নিয়তে, কেউ জানে, মানে কার সে জুতো নিয়ে গেছে কশ্য পাদুকা, কে জানে সেটা, তাই না? কর্তা কুকুরে না দশটাহা, কর্তা কুকুরের দ্বারা মানে কুকুর কামড়েছে কর্তাকে। সন গৃহে প্রত্যাবর্তে, গৃহে ফিরে আসছে। শরতি, শরতি মানে খরতি, খরণ হচ্ছে মানে বয়ে যাচ্ছে। কি বয়ে যাচ্ছে? রুধির, রুধির মানে রক্ত, রক্তের ধারা। পাদদেশাত, পা থেকে রক্ত বয়ে যাচ্ছে, পায়ে কুকুর কামড়েছে। ওরে মন্থরে, ওহে মন্থরা, তব অত্র নিশ্চিত্তা তিষ্ঠতি, তুমি এখানে নিশ্চিন্তে দাঁড়িয়ে আছো। সত্যরঙ্গাচ্ছ, তাড়াতাড়ি যাও। বৈদ্যম আহ্য, কাকে? বৈদ্যকে ডেকে নিয়ে আসো। বৈদ্য মানে কি? বৈদ্য মানে হলো এখানে ডাক্তার, ডাক্তারকে ডেকে নিয়ে আসো। দাসী, দাসী বলছে এবার হা ধিক, ধিক্কার ধিক্কার ধিক্কার, এটা বলে যথা আজ্ঞা পায়েতি ভর্তি, যেমন আজ্ঞা করেন কর্তিমা, এটা বলে তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন। প্রবিশ্য মানে প্রবেশ করে, দুর্দৈব মানে দুর্ভাগ্য, কার্পণ্য দোষাত মানে কার্পণের কারণে, জাত মানে হয়েছে, অন্যথা মানে না হলে, কুকুর মুখাত মানে কুকুরের মুখ থেকে, পাদুকা গ্রহণায় পাদুকা গ্রহণের জন্য, ধাবতী মানে দৌড়ায়, কশ্চিদপি মানে কোনো, সুস্থ মানে সুস্থ, কশ্য মানে কার, পাদুকা মানে জুতো, সুনা মানে কুকুরে, নিয়তে মানে নিয়ে, কহ মানে কে, জানাতি মানে জানে, কুকুর এনা মানে কুকুরের দ্বারা, দষ্ট মানে কামড়েছে, সন মানে হয়ে, প্রত্যাবর্তে মানে ফিরে আসছে, শরতি মানে ঝরে পড়া, রুধিরম মানে রক্তধারা, পাদদেশাত মানে পা থেকে, মন্থরে মানে মন্থরা, তম মানে তুমি, অত্র মানে এখানে, নিশ্চিন্তা মানে নিশ্চিন্তে, তিষ্ঠতি মানে আছিস, সত্তরা মানে তাড়াতাড়ি, গচ্ছ মানে যাও, বৈদ্যম মানে বৈদ্যকে, ডাক্তারকে, আহুব মানে ডাকো, ইয়াদ মানে যেমন, আজ্ঞা পাইতে মানে আদেশ করে। বাংলা মানে অবশ্যই নিজেরা পড়ে নেবে। এখান থেকে যে যে প্রশ্ন উত্তরগুলো হতে পারে, যে কপালির কিভাবে বুদ্ধির বিকার হয়েছিল, তার বইয়ের মতে সে বলেছিল যে বুদ্ধি বিকার হয়েছে কৃপণতার কারণে। কপালিকে কে কামড় দিয়েছিল? অবশ্যই কুকুর কামড় দিয়েছিল। কপালি কিভাবে বাড়ি ফিরছিলেন? তা কুকুরের কামড় খেয়ে বাড়ি ফিরছিলেন। ডাক্তার ডাকতে কে গিয়েছিল? মন্থরা ডাক্তার ডাকতে গিয়েছিল। রুধিরম শব্দের অর্থ রক্ত, বৈদ্যম মানে হলো ডাক্তার। এর পরের অংশ দেখছি, বলছে ততঃ, ততঃ মানে তারপর, এরপরে প্রবেশতি কুকুর দ্রষ্টা স্রোবৎ রুধিরা কপালি, বলছে তারপর প্রবেশ করছে কুকুর দ্রষ্টা, কুকুর কামড়েছে, স্রোবৎ, স্রোবৎ মানে বয়ে যাওয়া, বয়ে যাচ্ছে, রুধির মানে রক্ত, কপালির রক্ত বয়ে যাচ্ছে, এরকম কপালি প্রবেশ করলো। কুকুর কামড়েছে যেহেতু, কপালি বলছে হা কষ্টম, কি কষ্ট, কি কষ্ট, কুকুরে না 10টা আসমি, কুকুর আমাকে কামড়েছে। কে কামড়েছে? কুকুর কামড়েছে। বলছে কুকুরে না 10টা হয়, কুকুর কামড়েছে, কি কষ্ট আমার। বলছে কুকুর আমাকে কামড়েছে, কুকুরে না 10টা। ছত্রে না প্রহরত, ছাতায় দিয়ে মেরেছি যখন কামড়াচ্ছিল। ছত্রমপি ভগ্নম, ছাতাও ভেঙে গিয়েছে। পাদুকামপি ভক্ষ্যমানং বলাদাচ্ছিন্দম দন সারমেয় আক্রান্ত পলায়মান পদে 10টা অস্মি। বলছে পাদুকাম অপি মানে জুতোগুলো যে আছে সেগুলো, ভক্ষ্যমানং যে চাবাচ্ছিল, কে চাবাচ্ছিল? এখানে কুকুরটি চাবাচ্ছিল। তারপর বলাদ আচ্ছিন্দং মানে সেগুলোকে বলাদ মানে বলপূর্বক, আচ্ছিন্দন মানে কেড়ে নেওয়ার জন্য, পলায় মানে যখন কেড়ে নিতে গিয়েছিলাম তখন সারমেয়, সারমেয় শব্দের তো কুকুর, সারমেয় মানে কি? সারমেয় না কুকুর। যখন আমি বলপূর্বক সেগুলোকে কেড়ে নিতে যাচ্ছিলাম তখন সারমেয় দ্বারা আক্রান্ত হয়েছে, কুকুর আমাকে কামড়াতে এসেছে। আর আমি আমি পালাচ্ছিলাম, তখন পদে মানে পায়ে 10টা অস্মি, তখন পায়ে কামড়ে দিয়েছে। নমে দংশনে ব্যথা,
কিন্তু আমার কিন্তু যে কামড়ে দিয়েছে এর জন্য কোনো ব্যথা নেই, বুঝলে, আমার কামড়ে দিয়েছে এর জন্য কোনো ব্যথা নেই, ব্যথা নাই আমার জন্য। তৎ ছত্রং ভগ্ন, যে ছাতাটা ভেঙে গেছে, পাদুকা দয়ম গতম, বলছে পাদুকা দয়ম গতম ইতি অবশিদামি, এটার জন্য কষ্ট পাচ্ছি। হ্যাঁ ধিক, এবার বলছে রঙ্গিনী বলছে, এটা বলে সে বলছে যে আমার জুতো আমাকে কামড়েছে কোনো ব্যাপার না, কিন্তু জুতো যে চলে গেছে সেটার জন্য আমি প্রচুর কষ্ট পাচ্ছি। রঙ্গিনী বলছে ওহো রক্তধারা, ইস কি রক্ত পড়ছে। হ্যাঁ বিধে, হে বিধি, একং কটং বিস্তিরিয়া, একটা কট মানে হলো, কট শব্দের অর্থ হলো মাদুর, মাদুর পাতা হোক। তন মাত্রা শয়না বিশ্রাম করো, তম মাত্রা, তম মানে তুমি, অত্র তুমি এখানে বিশ্রাম করো। বৈদ্যম আনিতুম মানে ডাক্তারকে আনতে, মন্থরা ময়া প্রেষিতা, মন্থরাকে আমি পাঠিয়েছি। কপালি, হা, কপালি বলছে হতাশে, কপালি এবার হতাশ হয়ে বলছে, কপালি মানে যাকে কামড়েছে সে বলছে হতাশ হয়ে বলছে নব নব এয়ঙ্কটম, এই যে তুমি মাদুরটা বুঝেছো এটা নতুন না, বলছে কথং ভূমৌ পতিত ন মলিন ভবিষ্যতি, তুমি কেন এটা মাটিতে পাতলে। কি ডেঞ্জার লোক রে ভাই, কুকুর কামড়েছে, তার বউ বলছে যে ওই তুমি এই যে কট আছে মাদুর আছে সেখানে বিশ্রাম করো। এবার মাদুর, নতুন মাদুরটা পেতেছে তো বলছে যে তুমি এই মাদুরটা কেন পেতেছ, এটা নোংরা হয়ে যাবে না। আনয় পুরাতনম কটম, তুমি পুরাতন যে কট আছে সেটা নিয়ে আসো, মানে মাদুরটা নিয়ে আসো। কথং বা বৈদ্যঙ্গায় হতো, কেন তুমি ডাক্তারকে ডেকেছো। দর্শনিং কো দাস্যতি, দর্শনিং মানে ভিজিট কে দিবে। এবার এখান থেকে যা অর্থ আছে ততহ মানে তারপর, প্রবিশ্যতি মানে প্রবেশ করছে, কুকুরে দষ্ট মানে কুকুর কামড়েছে এমন, স্রোবাত রুধিরা রক্ত পড়ছে, পাদুকা মানে জুতো আগেই পড়েছ তোমরা, আচ্ছিন্দন মানে নিতে গিয়ে, সারো মেয়ে না মানে কুকুরের দ্বারা, পদে মানে পায়ে জানোই, মেয়ে মানে আমার, তৎ মানে সেই, ভগ্ন মানে ভাঙা, ইতি অবশিদামি, অবশিদামি মানে কষ্ট পাওয়া, কটম মানে মাদুর, তম মানে তুমি, আনিতুম মানে নিয়ে আসতে, ময়া মানে আমার দ্বারা, প্রেষিতা মানে পাঠানো হয়েছে, হতাশে মানে হতাশ হয়ে, ভূমি মানে মাটিতে, পতিত মানে বিছিয়ে, মলিন শব্দের অর্থ হলো নোংরা হওয়া, ভবিষ্যতি মানে হবে। তারপর বলছে দর্শনিম মানে দক্ষিণা, কাহা মানে কে, দাস্যতি মানে দেবে। এটার বঙ্গানুবাদ এখান থেকে এতটুকু পর্যন্ত আছে, বাংলা মানে দেখে নেবে একবার। এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে দেখো। বলছে কপালিকে কুকুর কামড় দিয়েছিল কেন, যেহেতু সে জুতো কেড়ে আনতে গিয়েছিল তাই কামড় দিয়েছে। কপালির ছাতাটি কিভাবে ছিঁড়ে গিয়েছিল, কপালির ছাতাটি কুকুরকে আঘাত করতে গিয়ে ছিঁড়ে গিয়েছিল। কপালির কষ্টের কারণ কি, কপালির কষ্টের কারণ হলো জুতো জোড়া ছিঁড়ে যাওয়া, বা জুতো জোড়া নিয়ে ওই যে কুকুর নিয়ে গেছে এর জন্যে। বিশ্রাম নেওয়ার জন্য রঙ্গিনী মানে তার বউ মাদুর বিছিয়েছিল কেন, বিশ্রাম নেওয়ার জন্য রঙ্গিনী কোন মাদুর বিছিয়েছিল, কোন মাদুর বিছিয়েছিল, রঙ্গিনী অবশ্যই নতুন মাদুর বিছিয়েছিল। কপালি পুরনো মাদুর বিছানোর কথা বলেছিল কেন, নতুন মাদুর ময়লা হয়ে যাবে তাই বলেছিল যে পুরনো মাদুর বিছিয়ে দাও। দেখছি পরের অবশ্য। এবার রঙ্গিনী, রঙ্গিনী মানে তার বউ বলছে কিং প্রলপসী, কি উল্টাপাল্টা বলছো, হ্যাঁ, কটে অস্মিন কুরুশয়নম, এই কটের মধ্যেই তুমি ঘুমাও, এই মাদুরে ঘুমাও। পুরাতনে ছিন্ন কাটে শয়িতাং ত্বাং দৃষ্টুয়া বৈদং কিং কথিষ্যতি, তুমি বলো তো, তুমি যদি এই পুরানা মাদুরে ঘুমাও তাহলে বৈদ্য যে আছে ডাক্তার এসে তোমাকে কি বলবে, চিকিৎসার্থং দাতব্যা দক্ষিণেতি কথং ব্যয়, বলছে ব্যয়দ উদ্ভিজসে, বলছে কথং মানে কেন, চিকিৎসার ক্ষেত্রে যে দেওয়া হচ্ছে যেই টাকাটা সেটাকে তুমি ব্যয় মনে করছো কেন, সেটাকে তুমি ব্যয় নিয়ে চিন্তা করছো কেন, তোমার মনে হচ্ছে কেন যে এটা ব্যয় হয়েছে। জীবনং, জীবনং মানে জীবন, তু রক্ষণীয়ম, জীবনকে তো বাঁচাতে হবে ভাই। বলছে ততঃ প্রবিশ্যতি, তখন প্রবেশ করলো মন্থরয়া মানে মন্থরা কি করছে, পথ দেখাচ্ছে মন্থরার সাথে, দর্শিত মার্গ, মন্থরা পথ দেখাচ্ছে এরকম, বৈদ্যহ, মন্থরা বলছে যে ডাক্তারবাবু আসুন আসুন, এমন করে পথ দেখাচ্ছে, আর বৈদ্য তখন প্রবেশ করলো। বৈদ্য মানে ডাক্তার, ডাক্তার বলছে তাবৎ গৃহস্বামী, এবার ডাক্তার সেখানে প্রবেশ করে বলছে গৃহকর্তা কোথায়, বলছে অয়ম অহম অস্মি, বলছে অয়ম অহম অস্মি বৈদাহা, এই যে আমি ডাক্তারবাবু, এই যে আমি এখানে আছি। প্রলাপসী মানে ভুল বকছ, কটে মানে মাদুরে, অশ্বিন মানে এই, শয়ন মানে শুয়ে থাকা, ছিন্ন কটে মানে ছেঁড়া, সহিতম মানে হলো শোয়া, তাম মানে তোমাকে, দৃষ্ট মানে দেখে, বৈদ্য মানে ডাক্তার, কথিষ্যতি মানে কথা বলবে, চিকিৎসার্থ মানে চিকিৎসার জন্য, দাতব্য মানে দিতে, কথম মানে কেন, ব্যয়ত মানে ব্যয়ের হেতু, উদ্বীজাসে মানে চিন্তা করছো, জীবন মানে জীবনকে, তু মানে কিন্তু, রক্ষণীয় মানে রক্ষা করা, তত মানে তারপর, দর্শিত মার্গ মানে দেখানো পথে, ক মানে কোথায়, তাবৎ মানে সেই,
গৃহস্বামী মানে বাড়ির কর্তা, বলছে কোথায় বাড়ির কর্তা, এতটুকু পর্যন্ত এখানে ছিল। এর প্রশ্ন উত্তর কি হতে পারে? প্রশ্ন উত্তর হলো কপালি চিন্তা করছিল কেন, কিসের জন্য চিন্তা করছিল? কপালি চিন্তা করছিল যে কপালের চিকিৎসার যে খরচ আছে সেটা নিয়ে চিন্তা করছিল। ডাক্তারকে কে পথ দেখাচ্ছিল? ডাক্তারকে মন্ত্রা পথ দেখাচ্ছিল। ক তাবৎ গৃহস্বামী, কোথায় গৃহস্বামী? গৃহস্বামী বলতে এখানে কপালি কোথায় জিজ্ঞাসা করলো যখন ডাক্তার বলেছিল যে গৃহস্বামী কোথায়। বৈদ্য মানে কি? বৈদ্য মানে ডাক্তার। দেখছি পরের অংশে কি রয়েছে। এবার যখন ডাক্তার আসলো তখন রঙ্গিনী মানে তার বউ, রঙ্গিনী কি করলো? কিঞ্চিত অবগুণ্ঠন নাটয়িত্বা, অবগুণ্ঠন মানে ঘুমটা দেওয়ার একটা নাটক করলো। আগচ্ছতু ভবান, আসুন আপনি আসুন। অত্রৈব বর্ততে রোগী, এখানেই আছে সেই রোগী। বৈদ্য ভো শ্রেষ্ঠিন, ওহে মহাশয়। তো শ্রেষ্ঠিন শব্দ আরও ভালো হতে পারে, সেটা হলো যে শ্রেষ্ঠিন মানে শ্রেষ্ঠ ব্যক্তি। ওহে শ্রেষ্ঠিন মানে ডাক্তার এসে তাকে কিন্তু ভদ্রভাবেই কথা বলেছে। দেখো কস্তি রগহ, কোথায় তোমার রোগ? কপালি তখন, এবার কপালি যে ছিল সে মুখং বিকৃতং কৃত্বা, মুখ একদম বেঁকি এরকম বিকৃত করে, মানে তার ভালো লাগেনি, আরে ডাক্তার চলে আসছে খরচা হবে এর জন্য ভালো লাগে, মুখ বিকৃত করে। কস্তি রগহ, কোথায় তোমার রোগ, মানে কি রোগ আমার? কস্তি রোগ, কোথায় রোগ? বলছে না দৃশ্যতে রুধির ধারা সারাতি, মানে রক্তের ধারা বইছে তুমি দেখছো না? হ্যাঁ, আর তোমাকে বলতে হবে কোথায় রোগ, একদম মানে চটে গিয়ে এরকম অবস্থা। রঙ্গিনী, এবার রঙ্গিনী দেখছে তার ব্যাপারটা তো অন্যরকম হয়ে যাচ্ছে, ডাক্তারবাবু আসে, ডাক্তারবাবুর সাথে ঠিক করে কথা বলছে না। এবার রঙ্গিনী মাঝখানে ইনভলভ হয়ে বলছে কুকুরে না 10টা মেয়ে পতি, কুকুরে কামড়েছে আমার পতিকে। বৈদ্য বলছে কি দৃশ্যে না কুকুরে না, কেমন ধরনের কুকুর? কথং কদা বা 10টা, বলছে কথং, কথং শব্দের অর্থ কিভাবে, কদা মানে কখন কামড়েছে, কিভাবে কামড়েছে, কখন কামড়েছে। বলছে কপালি তখন বলছে না অস্মাকম পরিচিতে না, সেটা আমাদের পরিচিত নয়। না আপি ঘটিকা যন্ত্রম দৃষ্টং ময়া, তখন আমি কোনো ঘড়িও দেখিনি, মানে কখন কামড়েছে কিভাবে কামড়েছে সেটা কিন্তু আমরা জানি না। এবার এখান থেকে যে শব্দার্থ হলো কিঞ্চিত মানে সামান্য, অবগুণ্ঠ মানে ঘোমটা, নাটই ইত্ত্বা মানে নাটক করে, অবচ্ছতু মানে আসুন, ভবান মানে আপনি, অত্র মানে এখানে, ইব মানে এই, বর্ততে মানে আছে, শ্রেষ্ঠিন মানে মহাশয়, ক মানে কি, তে মানে আপনার, রোগহ মানে রোগ, মুখ মানে মুখ, বিকৃত মানে বিকৃত করে, কৃত মানে করে, দৃশ্যত মানে দেখা যাচ্ছে, রুধির দ্বারা মানে রক্তের ধারা, সারাতি মানে বইছে, কুকুরের মানে কুকুরের দ্বারা, দষ্ট মানে দংশতি, পতি মানে স্বামী, কি দৃশ্য মানে কেমন, কথম মানে কিভাবে, কদা মানে কখন, অস্মাকম মানে আমাদের, পরিচিত না মানে পরিচিতি নয়, ওপি মানে ও, ঘটিকা যন্ত্র মানে ঘড়ি, দৃষ্ট মানে দেখা, ময়া মানে আমাদের দ্বারা। এখান থেকে যা বাংলা অনুবাদ আছে একবার দেখে নেবে, তোমাদের ভালো হবে যদি বাংলা অর্থগুলো বুঝে নাও। এরপর এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো হবে সেগুলো দেখো। প্রশ্ন উত্তরগুলো কি আছে? অবগুণ্ঠন শব্দের অর্থ কি, অর্থাৎ অবগুণ্ঠন মানে কি? অবগুণ্ঠন আমরা দেখলাম সে যখন প্রবেশ করলো ডাক্তার, তখন তার বউ যে আছে অবগুণ্ঠন দিয়েছিল মানে ঘুমটা। ন দৃশ্যতে রুধির দ্বারা শান্তি, কে কাকে বলেছে? বলছে এই যে রক্ত তুমি দেখতে পারছো না, এটা কপালি বলেছে। কাকে? ডাক্তারকে বলেছে। ডাক্তার কি আসতে দেখে রঙ্গিনী, ডাক্তারকে আসতে দেখে রঙ্গিনী কি করলো? এখানে কি শব্দ আছে? কে ডাক্তারকে আসতে দেখে রঙ্গিনী কি করলো? সে কিছুটা ঘুমটা দিল। তারপরে ভো শ্রেষ্ঠিন, কার উদ্দেশ্যে বলা হয়েছে? ভো শ্রেষ্ঠী এখানে কপালির উদ্দেশ্যে বলা হয়েছে। রুধিরম শব্দের অর্থ কি? রুধিরম শব্দের অর্থ কিন্তু রক্ত। দেখছি পরের অংশ। এবার ডাক্তার বলেছে তর্হি কুকুর দংশম ইতি কথং জ্ঞাতম, তাহলে কিভাবে জানতে পারলে যে কুকুর কামড়েছে? কুকুরটাকে চেনো না, কুকুর কিভাবে কামড়ালো সেটা বলতে পারছো না, তাহলে কিভাবে বুঝলে যে কুকুর কামড়েছে? এবার বলছে নারীং দর্শায় শ্রেষ্ঠিন, হে শ্রেষ্ঠ ব্যক্তি, কপালিকে শ্রেষ্ঠ ব্যক্তি বলেছে শ্রেষ্ঠিন, নারী দেখাও, নারী মানে হাতের যে নারী আছে সেটা দেখাও। হস্ত নারী পরীক্ষা, এবার হাতের নারী পরীক্ষা করে দেখলো, নারী ন সমীচীনম, অর্থাৎ সমীচীনা, অর্থাৎ নারী ভালো নেই, নারীর লক্ষণ কিন্তু ভালো নেই। তা লক্ষণং প্রতিকূলং প্রতিভাতি, অর্থাৎ প্রতিকূল, অনুকূল না প্রতিকূল, মানে বিপদের সংকেত দেখাচ্ছে। বলছে প্রহৃতেনা কুকুরেনা ক্রুদ্ধেনা ক্রম্য 10টা ইতি উচ্চতাম, বলছি তুমি বলছো যে তুমি আঘাত করেছো, ছাতা দিয়ে আঘাত করেছো, আর সেই কুকুর রাগ হয়ে তোমাকে কামড়েছে। ইদানিম এবায়ং গব্য ঘৃতম উষ্ণ দুগ্ধেন সাহা পায় ইতাব্য, বলছে ইদানিম মানে এখন, এ কি করতে হবে? গব্য ঘৃতম মানে গরুর যে ঘি আছে সেটা উষ্ণ দুধের সঙ্গে পান করাতে হবে একে। কপালি মানে হলো সেই কিপ্টে লোকটা, সে বলছে মুখং বিকৃত করে, এটা শুনে মুখ আবার বেঁকিয়ে দিচ্ছে, বলছে খরচা, হ্যাঁ গব্যঘৃতম, বলছে গব্যঘৃতম মহামূর্খে অয়ং
বলছে এটা মহামূর্খ, মানে ডাক্তারকে মূর্খ বলছে কেন, বলছে ইয়দায় আধুনিকং, মানে এটা আধুনিক কাল চলতেছে। আর এটার মধ্যে ঘৃতম বনস্পতি ঘৃতম অবজ্ঞায় দুর্মূল্যং দুষ্প্রাপ্যং নাম মাত্র পরিচিতং গো ঘৃতং ব্যবস্থাপয়তি। বলছে এখন আধুনিক যুগ চলছে আর বনস্পতি ঘৃত আছে, এটার সম্পর্কে সবাই জানে। জানে না বনস্পতি ঘি সম্পর্কে, কি জানে না? বনস্পতি ঘি মানে যেটা ডালডা আছে না, সেটাকে বনস্পতি ঘি বলা হয়। তো ডালডা জাতীয় সেরকম ঘি, বলছে সেই ঘি সম্পর্কে কি জানে না? দুর্মূল্য দুষ্প্রাপ্য নামমাত্র পাওয়া যায় এমন ঘিয়ের কথা, যেটা অনেক টাকার দাম, যেটা দুষ্প্রাপ্য পাওয়া যায় না, সেই গোঘৃতের কথা বলছে। এখান থেকে যে শব্দার্থগুলো পড়তে হবে, তর্হি মানে তাহলে, কুকুর দংশ মানে কুকুর কামড়েছে, কথম মানে কিভাবে, জ্ঞাতম মানে জানলেন, নারীম মানে নারী, দর্শয় মানে দেখা, সমীচীনা মানে ভালোভাবে, লক্ষ্য মানে লক্ষণ, প্রতিভাতি মানে দেখাচ্ছে, প্রহিতে মানে মার খাওয়া, ক্রুদ্ধে না মানে রেগে গিয়ে, দষ্ট মানে কামড়ে দেওয়া, ইতি মানে এরূপ, উচ্চতা মানে বলুন, ইদানিম মানে এখন, এব মানে অয়ম মানে একে, গব্য ঘৃতম মানে গাওয়া ঘি বা গরুর ঘি, সহ মানে সাথে, পায়ুতব্য মানে খাওয়াতে হবে, কৃত্য মানে করে, স্বাগতম মানে মনে মনে, গব্য ঘৃতম মানে কি গাওয়া ঘি, বনস্পতি ঘৃতম মানে বনস্পতি ঘি, অবজ্ঞায় মানে অবজ্ঞা করে, দুর্মূল্যম মানে হলো মহামূল্য, দুষ্প্রাপ্য মানে দুষ্প্রাপ্য, গোঘৃতম মানে গাওয়া ঘি, ব্যবস্থাপয়তি মানে ব্যবস্থা করতে বলছে। বলছে গব্যঘৃয়ের ব্যবস্থা করতে বলছে, মানে বনস্পতি ঘি ছিল কম দামি, সেটার ব্যবস্থা করতে বলতো, কিন্তু গব্যঘৃয়ের কথা বলছে। কপালের মাথা খারাপ হয়ে গেছে, সে বলছে মুখ টুক বেঁকিয়ে বলছে, এরকম মনে মনে বলছে। বাংলা মানেটা নিজে বোঝার জন্য বাংলা মানে পড়ে নেবে, এখান থেকে দেওয়া আছে। চলো প্রশ্ন উত্তর দেখি। বলছে শ্রেষ্ঠিন কাকে বলা হয়েছে? কপালীকে বলা হয়েছে। কপালী নারীর অবস্থা কেমন ছিল? সেটা কপালী নারীর অবস্থা কিন্তু ভালো ছিল না। ডাক্তারবাবু কপালীকে কী খাওয়ার কথা বলেছে? কপালীকে গরম দুধের সাথে গাওয়া ঘি যে আছে সেটা খেতে বলেছে। কপালীর মতে মহামূর্খ ছিল কেন ডাক্তার? কপালীর মতে ডাক্তার মহামূর্খ ছিল এই কারণে যে সে বনস্পতি ঘিকে অবজ্ঞা করেছিল। কি ছিল মহামূল্যবান আর দুষ্প্রাপ্য? গাওয়া ঘি মানে গরুর ঘি যে আছে সেটা ছিল মহামূল্য এবং দুষ্প্রাপ্য। এর পরের অংশে যেটা রয়েছে যে রঙ্গিনী, এবার রঙ্গিনী বলছে যে বৈদ্যবর পশ্য পত্তুহুর মেয়ে ধর অধর স্পন্দনম, আমার যে পতি আছে তার অধর মানে ঠোঁটের স্পন্দনটা, কাঁপাটা দেখো, নাস্য বাক প্রসারতি, তার মুখ থেকে কথা বেরোচ্ছে না। বৈদ্য মানে ডাক্তার বলছে উপচিয়াতে বিকাল লক্ষণম, অর্থাৎ কুকুর কামড়েছে, এর যে লক্ষণগুলো আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। তরি মানে তাহলে সদ্য মানে এখনই, সম্যক উত্তপ্ত লোহ শলাকয়া, বলছে সম্যক মানে ভালোভাবে, উত্তপ্ত করা লোহা, শলাকা মানে দণ্ড, শলাকা মানে এরকম ধরো একটা পাত থাকে না, লোহার পাত, সেটাকে যদি ভালোভাবে গরম করে সেটাকে ক্ষত স্থান যেখানে কামড়েছে সেটা পুড়িয়ে ফেলতে হবে, এটা বিধেয়, এটাই করতে হবে। হ্যাঁ, কপালী বলছে স্বাগতম অহো চাতুরি, এবার মনে মনে সে ভাবছে যে এটা চাতুরি, পুরো চালাকি চলছে না, অল্প একটু কামড়েছে অল্প একটু জায়গায়, আর সেটাকে কি করছে লোহা দিয়ে ছ্যাঁক দিয়ে অনেক বড় করে চিকিৎসার নাম করে এই বৈদ্য আছে কি করবে সে তৎ ব্যাজনে মানে ছলনা করে ধন লুণ্ঠন ভবেত, সে ধন লুণ্ঠন করবে মানে টাকা পয়সা সে নিয়ে নেবে, এটা সে ভাবছে। বৈদ্যবর মানে ডাক্তারবাবু, পশ্য মানে দেখুন, প্রত্যহ মানে স্বামী, অধর স্পন্দন ঠোঁটের স্পন্দন, নয় মানে নয়, অশ্ব মানে এর, বাক মানে কথা, প্রসারতি মানে সরছে, উপচিয়ত মানে দেখা যাচ্ছে, বিকারের লক্ষণম বিকারের লক্ষণ, তরি মানে তাহলে, সদ্য মানে এখনই, সম্যক মানে ভালোভাবে, উত্তপ্ত লোহ শলাকায়া বলছে ভালোভাবে গরম লোহা, ক্ষত স্থান দাহ ক্ষতস্থানকে পুড়িয়ে দেওয়া, বিধেয় মানে নিয়ম, স্বাগত মানে মনে মনে, অহ মানে চাতুরি মানে চালাকি, অল্প মানে অল্প, খতম মানে ক্ষত, বর্ধিত মানে বাড়িয়ে দিয়ে, চিকিৎসা করিষ্যতি মানে করবে, বৈদ্য মানে ডাক্তার, তদ মানে তাই, ব্যাজনে মানে ছলনার মাধ্যমে, মেয়ে মানে আমার, ধন লুণ্ঠন মানে ধন সম্পদ লুণ্ঠন করতে, ভবেত মানে হবে, ধন সম্পদ লুণ্ঠন হবে। এখান থেকে এতটুকু বাংলা মানে তোমরা একবার পড়ে নেবে, বাংলা মানে আমি বলেই দিলাম তোমাদেরকে। এর প্রশ্ন উত্তর হবে কার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না? কপালের মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। ডাক্তারবাবু কিভাবে চিকিৎসা করতে চেয়েছিলেন? ডাক্তারবাবু গরম লোহার শলাকা দিয়ে ক্ষতস্থান পুড়িয়ে দিতে চেয়েছিলেন। গরম লোহার শলাকার কথা শুনে কপালী কী ভেবেছিল? কপালী ভেবেছিল যে ডাক্তার রয়েছে সে ক্ষতস্থানটাকে বাড়িয়ে দিয়ে ধনসম্পদ লুট করতে যাচ্ছে। কে ধনসম্পদ লুট করতে যাচ্ছে? কপালীর মতে ডাক্তারবাবু ধনসম্পদ লুট করতে যাচ্ছে। ব্যাজনের শব্দের অর্থ হলো ছলের মাধ্যমে। দেখছি পরের অংশ।
এবার বৈদ্য মানে ডাক্তার, সে বলছে গৃহকর্ত্রী। দেখো গৃহকর্ত্রীকে মানে এই যে কপালী আছে, কপালীর স্ত্রীকে রঙ্গিনীকে বলছে যে দেখো শৃণু, ভালো করে শোনো তুমি, যদি মম চিকিৎসা না কৃতা ভবেত, আমার চিকিৎসা যদি না করো না তাহলে কি হবে, তদা জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে কুকুর রব দ্রবং বলছে কুকুরের রব, কুকুরের যে শব্দ আছে সেরকম কৃত্য মানে করে সমীপবর্তী সামনে সর্বানেব, এটা সর্বান হবে, সর্বানেব দক্ষায়তি রোগী, এই যে রোগী যে আছে সে কুকুরের মতো শব্দ করে সবাইকে কিন্তু কামড়াবে। তানপি পুনরুন্মাত্তাৎ বিধায় স্বয়ং মরিষ্যতি, তারপর কি হবে, উন্মত্ত হয়ে সে মারা যাবে। গৃহজনাশ্চ পশ্চাৎ মরিষ্যতি, গৃহজন যারা আছে, বাড়ির যে পরিবারের লোক আছে তারা কিন্তু পরে মারা যাবে। এটা কে বলছে, বৈদ্য বলছে। কাকে বলছে, বউকে বলছে। এবার বউকে বলার সাথে সাথে না রঙ্গিনী এতক্ষণ ভাই ঠিকঠাক ছিল, সব সেবা টেবা করছিল, এবার যখনই শুনছে যে পাগল হয়ে কামড়াবে, মারা যাবে, তখন তার আর মনে হচ্ছে যে এর কোনো উপায় নেই ভাই, সত্তরম আনে আমি লোহ শলাকাম, বলছে আমি তাড়াতাড়ি নিয়ে আসছি কি লোহার শলাকা, মানে ওই যে পাত নিয়ে আসি, গরম করে দাও, ছ্যাঁক দাও ওকে, ছ্যাঁক দাও, যা খুশি করো ভাই, এ পাগল যাতে না হয় এটা করো তু ভবান অপি সমচিতাং, তুমি যেটা সবাই চিন্তা করো সেটা করো, চিকিৎসা যেইভাবে মনে হয় যে ভালো চিকিৎসা সেটা তুমি করো। গৃহকর্ত্রী মানে মাজনী, স্ত্রী মানে শোনো, কৃত্যা মানে করা হচ্ছে, ভবেত মানে হওয়া উচিত, তদা মানে তাহলে, জলাতঙ্ক রোগে না মানে জলাতঙ্ক রোগে আক্রান্ত, কুকুরবৎ মানে কুকুরের মধ্যে, রব মানে শব্দ, কৃত্য মানে করে, সমীপবর্তী না মানে নিকটে, সর্বান মানে সবাইকে, দ্রক্ষাতি মানে কামড়াবে, রোগী মানে রোগী, অপি মানে ও, পুনঃ মানে আবার, উন্মত্তাৎ মানে উন্মত্তদের, বিধায় মানে রেখে, স্বয়ং মানে নিজে, মরিষ্যতি মানে মরবে, গৃহজন মানে বাড়ির মানুষেরা, পশ্চাৎ মানে পরে, মরিষ্যতি মানে মরবে, সত্তরম মানে তাড়াতাড়ি, বউ যে বলছিল সত্তরম মানে তাড়াতাড়ি, আনায়ামি মানে আনছি, লোহ শালাকা মানে লোহার শালাকা, করত মানে করুন, ভবান মানে আপনি, সমুচিতা মানে যেমন মনে করেন, চিকিৎসা মানে চিকিৎসা, নিষ্ক্রান্ত মানে এই বলে বেরিয়ে গেল। এখান থেকে এতটুকু বাংলা মানে পড়ে নেবে। এখান থেকে যা প্রশ্ন উত্তর হবে সেটা হলো কি, যে ডাক্তারবাবু কপালীকে কোন রোগে আক্রান্ত হওয়ার কথা বলেছিল জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার কথা বলেছিল। রঙ্গিনী কি আনতে গিয়েছিল, রঙ্গিনী লোহার শলাকা আনতে গিয়েছিল। তো এতটুকু পর্যন্ত আমরা দেখলাম যে কপালী যে আছে সে ভীষণ কিপটে, ডাক্তারবাবুকে দেখে তার মনে হয়েছে যে অনেক টাকা পয়সা নষ্ট হবে, তখন থেকে সে মুখ বিকৃত করে মানে মুখ বিকৃত কথা বলছে, ভালোভাবে কথা বলছে না। এতক্ষণ পর্যন্ত চুপচাপ সে শুয়ে শুনছিল, দু একটা উত্তর দিচ্ছিল। যখন শুনছে তার বউ লোহার পাত নিয়ে আসে গরম করে, যে ডাক্তারবাবু সেখানে লাগিয়ে দেবে, এইবার তো দেখো, এবার তারপরে কাণ্ড দেখো। তারপরে কপালী কুকুরও শব্দং কৃত্বা, কুকুরের মতো শব্দ করে, বৈদ্য মানে ডাক্তারকে, নখ দন্তেন আক্রমিতুম চেষ্টেত, সে নখ আর দাঁতের মাধ্যমে আক্রমণ করার চেষ্টা করলো। বৈদ্য, ওহো বৈদ্য, কী রকম বিপদ ভাই, কিং স্বপ্রাণান পরিহরামি, আমার প্রাণটাকে হারাবো, তিষ্ঠতু মে দক্ষিণা, থাক আমার দক্ষিণা লাগবে না, দক্ষিণা মানে হলো যা ভিজিট ছিল লাগবে না ভাই, ধাবন নিষ্ক্রান্ত, এই বলে সে দৌড়ে সেখান থেকে বেরিয়ে গেল। কপালী, ওহো আপদগতা, আপদ চলে গেছে, যাক। কপালী ভাবছে যে আপদ চলে গেছে, এটা বুঝতে পারছে না যে জলাতঙ্ক রোগে আগামী দিনে মারা যাবে সে। কুকুর কামড়ালে কিন্তু কোনোভাবেই রিস্ক নেওয়া উচিত না, কুকুর কামড়ালে সাথে সাথে হসপিটালে যাওয়া এবং সেখান থেকে ইঞ্জেকশন নেওয়া, এটাই একমাত্র উপায়। যদি একবার কেউ পাগল হয়ে যায় না তাহলে তার কোনো চিকিৎসা নেই, এই জন্য কুকুর কামড়ালে কোনো রিস্ক না। কপালের মতন অবস্থা না, দেখো কুকুর হয়ে গেছে কপালী, দেখো বলে নিশ্চিন্ত অস্মি সাম্প্রতম, বলছে নিশ্চিন্ত অস্মি সাম্প্রতম, নিশ্চিন্ত আছে সাম্প্রতম, তথাপি মানে নিশ্চিন্ত আছি এখন, আমি বর্তমানে নিশ্চিন্ত আছি, তথাপি হৃদয়ম, তাও আমার হৃদয়ে বিধির ইয়াতে আমার কষ্ট দিচ্ছে কি, ছত্রং পাদুকা ইউগলম, বলছে ছাতা আর পাদুকা যুগল যা আছে, মেয়ে বিনষ্টং চিরায়, সারা জীবনের জন্য সেটা বিনষ্ট হয়ে গেছে, আমার ছাতা আমার জুতো। কুকুরের শব্দ মানে কুকুরের মতো শব্দ, কৃত্য মানে করে, বৈদ্যম মানে ডাক্তারকে, নখ দন্তর নখ দাঁতের মাধ্যমে, আক্রমিত মানে আক্রমণের, চেষ্টাতে মানে চেষ্টা করলো, বিপত্তি মানে বিপদ, কিম মানে কি, স্বপ্রাণান মানে নিজের প্রাণ, পরিহরামি মানে পরিত্যাগ করবো, তিষ্ঠত মানে থাক, মে মানে আমার, ধাবন মানে দৌড়ে, নিষ্ক্রান্ত মানে চলে, গতা মানে বিদায়, নিশ্চিত মানে নিশ্চিত, অস্মি মানে আমি হলাম, সাম্প্রতম মানে এখন, তথাপি তবুও, হৃদয় মানে হৃদয়, বিদীর্ণতে মানে বিদীর্ণ হয়েছে, ছত্র মানে ছাতা, তথা মানে তেমন, পাদুকা ইউগলম মানে জুতো জোড়া, বিনষ্ট মানে নষ্ট হওয়া, চিরায় মানে চিরকালের মতন। এখান থেকে এতটুকু বাংলা মানে রয়েছে। এরপরে এখান থেকে যা প্রশ্ন আছে দেখো, কপালী কিসের মতো শব্দ করছিল, কপালী কুকুরের মতো শব্দ করছিল, কপালী ডাক্তারকে কি দিয়ে আক্রমণ করার চেষ্টা করেছিল, নখ এবং দাঁত দিয়ে, কপালী
কিভাবে নিশ্চিন্ত হয়েছিল, ডাক্তার চলে যাওয়া সে নিশ্চিন্ত হয়েছিল। ডাক্তার পালিয়ে গিয়েছিল কেন? কপালি তাকে আক্রমণের ভয়ে সে পালিয়ে গিয়েছিল। কপালির জীবন থেকে চিরকালের জন্য কি চলে যায়? জুতো জোড়া এবং ছাতা। বুঝতেই পারলে যে সংস্কৃতে একটা প্রহসন, এমন প্রহসন যেটা হাস্যরসাত্মক, অর্থাৎ হাসির একটা গল্প আছে, সেই গল্পটা, এটা নাটকটা ছিল। গল্পটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমার পার্সোনালি যে সত্যি বলতে খুব ভালো লেগেছে গল্পটা, মানে আমি হাসতে ভালোবাসি, তাই সেই কারণে আমার কাছে গল্পটা খুব ভালো লেগেছে। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো। যদি এ নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, বা তোমাদের কি ক্লাসের প্রয়োজন সেটাও আমাকে বলতে পারো। আর বিষয় হচ্ছে যে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, আর এই ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটাতে লাইক করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।